সৎভাবে ভাবুন, যদি আপনার সব টাকা হঠাৎ করে শেষ হয়ে যায়, আপনার এটিএম কাজ না করে, আপনার ইউপিআই ব্যর্থ হয় এবং আপনি কোনো ঋণদাতা খুঁজে না পান, তাহলে আপনি কতদিন বেঁচে থাকবেন? 3 দিন, 1 সপ্তাহ, অথবা সত্যি বলতে মাত্র একটি ফোন কল আপনার হৃদয়কে দৌড়াদৌড়ি করে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নটিকে ভয় পায়, কারণ উত্তরটি আমাদের প্রকৃত আর্থিক পরিস্থিতি প্রকাশ করে। আমরা বাইরে যত বেশি আত্মবিশ্বাসী দেখাই, ভেতরে তত বেশি আমরা অনিরাপদ থাকি, এবং এই নিরাপত্তাহীনতা আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধা দেয় যা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আপনাকে কোনো স্বপ্ন পাঠাচ্ছি না, আমি আপনাকে রাতারাতি কোনো সাফল্যের গল্প বলছি না। আমি আপনাকে আচার্য চাণক্যের হাজার হাজার বছর আগে খুব স্পষ্ট এবং কঠোরভাবে বলা সত্যটি বলতে যাচ্ছি। চাণক্য বলেছেন, অর্থের অভাব ভাগ্য নয়, অর্থের অভাব নীতির অভাব। এখন থামুন, কারণ এই লাইনটি যতটা সহজ শোনায় সমানভাবে বিপজ্জনক। কারণ দারিদ্র্য যদি ভাগ্য না হয়, তার অর্থ আমরাই দায়ী, এবং এটিই সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা কাকে দোষ দেব? সরকার, ব্যবস্থা, আমাদের পারিবারিক পটভূমি, অথবা সহজভাবে বলি আমাদের ভাগ্য খারাপ? কিন্তু চাণক্য একটি সোজা প্রশ্ন করেন, আপনার নীতি কি সঠিক? আপনি অর্থের সাথে কিভাবে আচরণ করেন? আপনি কি আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, নাকি বোধগম্যতার ভিত্তিতে? আপনি অর্থ উপার্জনকে সম্মান করেন, কিন্তু আপনি কি একই সম্মানের সাথে এটি পরিচালনাকে সম্মান করেন? এই প্রশ্নগুলি বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে। প্রশ্নবিদ্ধ ভিডিওটি আপনাকে ভালো বোধ করানোর জন্য নয়, এটি আপনাকে নাড়া দেওয়ার জন্য তৈরি। কারণ যতক্ষণ না একজন ব্যক্তি অস্বস্তিকর বোধ করেন, যা ঘটে তা বদলায় না। আর যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি না যে তুমি ধনী হবে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের সঙ্গীতের পর অর্থের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি আর আগের মতো থাকবে না। এখন আমি তোমাকে একটা সৎ প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি হয়তো মনে রাখবে তুমি প্রতি মাসে কত আয় করো, কিন্তু তুমি প্রতি মাসে কত সঞ্চয় করো, কত ব্যয় করো, আর কত অপচয় করো? এটা কি তোমার কাছে স্পষ্ট? যদি না হয়, তাহলে সমস্যাটা বুঝতে পারো। আমাদের বেশিরভাগই উপার্জনের ব্যাপারে সিরিয়াস, কিন্তু তা পরিচালনা করার ব্যাপারে উদাসীন। এবং তারপর বলি যে অর্থ স্থায়ী হয় না। চাণক্য বলেন যে ব্যক্তি অর্থকে হালকাভাবে নেয়, অর্থও তা হালকাভাবে নেয়। এখন তোমার চারপাশে তাকাও, কতজন লোক ভালো আয় করে তবুও প্রতি মাসে সংগ্রাম করে, আর কতজন লোক গড় আয় থাকা সত্ত্বেও স্থিতিশীল এবং সুরক্ষিত? পার্থক্য কি? ভাগ্য নয়, কিন্তু নীতি। আর এই কারণেই চাণক্য প্রেরণা দেননি, তিনি সতর্কবাণী দিয়েছিলেন। আজকের প্রেরণাদায়ী বক্তারা বলেন যে তুমি এটা করতে পারো, তোমার ভাগ্য মহান হওয়ার। চাণক্য বলেন, নিয়ম না বদলালে ফলাফল বদলাবে না। শুনতে একটু মজার মনে হলেও এটাই সত্য। আর এখন আমি তোমাকে এমন একটা কথা বলি যা তোমাকে ভয় পাইয়ে দিতে পারে। পৃথিবীর বেশিরভাগ মানুষই দরিদ্র নয়, তারা ধীরে ধীরে দরিদ্র হয়ে যায়। একটা ভুল খরচ, একটা আবেগঘন সিদ্ধান্ত, একটা অপ্রত্যাশিত ঋণ, আর একটা চিন্তা, সবকিছু ঠিকঠাক চলছে, আর হঠাৎ একদিন সবকিছু এলোমেলো হয়ে যায়। চাণক্য বলেন, সংকট এলে সমস্যা তৈরি হয় না, আমরা যখন অপ্রস্তুত থাকি তখন সমস্যা তৈরি হয়। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আগামীকাল তোমার আয় বন্ধ হয়, তাহলে কি তোমার কোনো পরিকল্পনা আছে, নাকি শুধু আশা? কারণ যে ব্যক্তি আশার উপর বেঁচে থাকে সে কখনোই সম্পদ জমাতে পারে না। সম্পদ কৌশল থেকে আসে, পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধি পায় এবং শৃঙ্খলা দ্বারা টিকে থাকে। শৃঙ্খলা কোনো উপহার নয়, এটা একটা সিদ্ধান্ত। তুমি এখন এই ভিডিওটি দেখছো, এটাই একটা সিদ্ধান্ত। কিন্তু আসল সিদ্ধান্ত আসবে এই ভিডিওর পরে, যখন তুমি তোমার পরবর্তী খরচ করবে, যখন তুমি তোমার পরবর্তী আর্থিক সিদ্ধান্ত নেবে। আর হ্যাঁ, যদি তুমি ভাবো এটা শুধু আরেকটি প্রেরণাদায়ক ভিডিও, আর কয়েকদিনের জন্য ভালো লাগবে, তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তাহলে আমি তোমাকে এখানেই থামিয়ে দিচ্ছি। এই ভিডিওটি প্রেরণাদায়ক নয়, এটা একটা আয়না, আর আয়না সব সময় সত্য। যদি তুমি তোমার আর্থিক বাস্তবতার মুখোমুখি হতে প্রস্তুত থাকো, তাহলে এগিয়ে যাও, কারণ চাণক্যের নিয়মগুলো নিচে দেওয়া হলো। যদি তুমি এগুলো বুঝতে পারো, তাহলে টাকা কেবল প্রয়োজনীয়তা নয়, বরং শক্তিতে পরিণত হবে। যদি না পারো, তাহলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। তুমি সারা জীবন কঠোর পরিশ্রম করো, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, আমি এত কিছু অর্জন করেছি, কিন্তু আর কি বাকি আছে? সিদ্ধান্ত এখন তোমার, কারণ দারিদ্র্য কোনো দুর্ঘটনা নয়, দারিদ্র্য একটি সিদ্ধান্ত। আর তুমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছ? চাণক্য বলেছেন যে যারা টাকাকে সম্মান করে না, তারা কখনোই টাকাকে সম্মান করবে না। এই একটি বাক্যকে হালকাভাবে নিও না। এই লাইনটি টাকার সাথে তোমার সম্পর্ককে সংজ্ঞায়িত করে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি টাকাকে কিভাবে দেখো? এমন কিছু যা আসে এবং যায়, অথবা এমন একটি শক্তি যা পরিচালনা করা প্রয়োজন? বেশিরভাগ মানুষ টাকাকে সাধারণভাবে ব্যবহার করে, এবং এটিই তাদের সবচেয়ে বড় ভুল। এখন ভাবো, তুমি দিনে কতবার তোমার ফোন দিয়ে চিন্তা না করেই অর্থ প্রদান করো?
একবার সোয়াইপ করলে, একবার ট্যাপ করলেই টাকা চলে যায়। কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই। এটিই সবচেয়ে বিপজ্জনক পর্যায়, যখন টাকা খরচ করার সময় তুমি কিছুই অনুভব করো না। চাণক্য বলেন, যে টাকা চলে গেলে দুঃখ বয়ে আনে না, যখন আসে তখন আনন্দও বয়ে আনে না। এখন একটা অনলাইন সেল চলছে, তাতে লেখা আছে সীমিত সময়ের অফার, শুধুমাত্র আজকের জন্য। আর তোমার মন কি বলে? যদি তুমি এখনই এটি গ্রহণ না করো, তাহলে সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। এখন সত্যি করে বলো, জিনিসটা কি আসলেই প্রয়োজনীয় ছিল, নাকি এটা কি কেবল উত্তেজনায় কেনা হয়েছিল? চাণক্য বলেন, উত্তেজনায় নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই অনুশোচনায় পরিণত হয়। আমরা ছোট খরচগুলিকে ছোট মনে করি, কিন্তু এই ছোট খরচগুলি ধীরে ধীরে বড় গর্ত তৈরি করে। তুমি ভাবো, ওহ, এটা মাত্র 100 টাকা, কিন্তু চাণক্য বলেন, যে 100 টাকাকে হালকা মনে করে, সে 1 লক্ষ টাকাও সামলাতে সক্ষম নয়। এখন তোমার মাসের কথা ভাবো, তোমার আয় স্থির, কিন্তু তোমার খরচ কি স্থির, নাকি অতিরিক্ত কিছু সবসময় বেরিয়ে আসে? এবং তারপর শেষ পর্যন্ত তুমি বলো, টাকা স্থায়ী হয় না। না, টাকা স্থায়ী হয়, এটা ভুল হাতে থাকে না। চাণক্য খুব সহজভাবে বলেছেন, যেখানে শৃঙ্খলা থাকে সেখানেই সম্পদ থাকে। এখন শৃঙ্খলা মানে এই নয় যে তোমার জীবন উপভোগ করা উচিত নয়। শৃঙ্খলা মানে তুমি ঠিক করো টাকা কোথায় যাবে, টাকা দিয়ে তুমি কি করবে তা নয়। এখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এবং সৎভাবে উত্তর দাও। তুমি যদি তোমার মোবাইল ফোন মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করো, তাহলে কেন তুমি তোমার টাকা এভাবেই পড়তে দাও? তুমি তোমার ফোনের জন্য কাভার কিনো, স্ক্রিন গার্ড লাগাও এবং এর যত্ন নাও, কিন্তু তোমার টাকার জন্য কোনো সুরক্ষা নেই, কোনো পরিকল্পনা নেই। শুধু বিশ্বাস করো, কিছু একটা ঘটবে। চাণক্য বলেছেন যে যে ব্যক্তি বিশ্বাসের উপর নির্ভর করে সে সবসময় সম্পদের ক্ষেত্রে পিছিয়ে থাকে। টাকা বিশ্বাসের মাধ্যমে নয়, বরং নিয়মের মাধ্যমে বৃদ্ধি পায়। এবং সেই কারণেই চাণক্য প্রতিটি টাকাকে একজন সৈনিকের মতো বিবেচনা করার পরামর্শ দেন। এই লাইনটি প্রতীকী শোনাতে পারে, কিন্তু এর অর্থ খুবই ব্যবহারিক। একজন সৈনিককে কখনো আদেশ ছাড়া কোথাও পাঠানো হয় না। প্রতিটি আন্দোলনের একটি উদ্দেশ্য থাকে। একইভাবে প্রতিটি টাকার একটি উদ্দেশ্য থাকা উচিত। যদি তোমার টাকা না জানে যে এটি কোথায় যাওয়ার কথা, তাহলে এটি ভুল জায়গায় যাবে। এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটি ঘটে। বেতন প্রথমে আসে, এটি ব্যয় করা হয়, এবং যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলা হয়। চাণক্য এই ব্যবস্থাকে ভুল মনে করতেন। তিনি বলতেন যে যারা আগে খরচ করে তাদের পরে বাধ্য করা হয়। বিশাল কথাবার্তার মাধ্যমে সম্পদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পায় না। ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে সম্পদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পায়। যখন আপনি এখনই না বলেন, তখন এর অর্থ এই নয় যে আপনি তোমার ক্ষুধা নিয়ন্ত্রণ করো। আর হ্যাঁ, এটা সহজ নয়, তাই বেশিরভাগ মানুষ এটা করতে পারে না। কিন্তু মনে রেখো, সবাই যা সহজ তাই করে, এবং সবাই একই ফলাফল পায়। এখন কল্পনা করো, যদি তুমি আবেগের উপর খরচ করতে থাকো, তাহলে 5 বছরে তুমি কোথায় থাকবে? আর যদি তুমি এখনই তোমার টাকাকে সম্মান করতে শুরু করো, তাহলে 5 বছরের মধ্যে এই পার্থক্যই তোমার ভবিষ্যৎ হবে। এটি সিদ্ধান্ত নেয়। চাণক্য বলেন যে যে অর্থ শৃঙ্খলা শেখায় না, তা কখনো বৃদ্ধি পায় না। কেবলমাত্র সংযত, চিন্তাশীল এবং বিজ্ঞতার সাথে পরিচালিত অর্থই বৃদ্ধি পেতে পারে। এবং এখন শেষ একটি জিনিস যা আপনাকে কিছুটা অস্বস্তিকর করে তুলতে পারে। আপনার অর্থ আপনার অভ্যাস অনুসরণ করে। যদি আপনার অভ্যাস ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে আপনার অর্থ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যদি তোমার অভ্যাসগুলি সুশৃঙ্খল থাকে, তাহলে তোমার টাকা সুশৃঙ্খল হবে। তাই প্রথম নিয়মটি কেবল অর্থের ওপর নির্ভর করে না, এটি তোমার চরিত্রের ওপর নির্ভর করে। আর মনে রেখো, যে ব্যক্তি নিজেকে হালকাভাবে নেয়, তাকে পৃথিবীও হালকাভাবে নেয়। আর যে ব্যক্তি নিজের টাকা হালকাভাবে নেয়, সে ধীরে ধীরে নিজেই হালকা হয়ে যায়। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি টাকা নিয়ন্ত্রণ করবে, নাকি টাকা তোমাকে নিয়ন্ত্রণ করবে। কারণ পরবর্তী নিয়মটি এই এর চেয়েও কঠোর। আর যদি তুমি প্রথম নিয়মটি না বোঝো, তাহলে দ্বিতীয়টি তোমাকে আরও বেশি ক্ষতি করবে। এখন সবচেয়ে বিপজ্জনক চিন্তা কি? তুমি কি জানো, আমি আগে বেশি উপার্জন করব, তারপর সঞ্চয় করব? এই লাইনটি শুনে এটা যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে, কিন্তু এই চিন্তাভাবনাই বেশিরভাগ মানুষকে সারা জীবন আর্থিকভাবে দুর্বল করে রাখে। আর চাণক্য আসলে এই চিন্তাভাবনা দেখে হাসতেন, হ্যাঁ, আক্ষরিক অর্থেই, কারণ তিনি মানুষকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি দেখেছিলেন যে যে ব্যক্তি আজ সঞ্চয় করতে পারে না, সে আগামীকালও সঞ্চয় করতে পারবে না। আয় বাড়তে পারে, কিন্তু অভ্যাস নিজে নিজে বদলায় না। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি অর্থ উপার্জনের পরে সঞ্চয় করে, সে কখনো ধনী হয় না। এখন অনেকেই এই কথা শুনে অস্বস্তি বোধ করেন, কারণ আমরা সবাই তাই করি। বেতন আসে, খরচ হয়, এবং যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করা হয়। আর যদি কিছুই অবশিষ্ট না থাকে, তাহলে আমরা বলি যে এখন আয় কম। যদি এটি বৃদ্ধি পায়, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু চাণক্য বলেন যে যারা এখন অজুহাত দেয় তারা আগামীকালও অজুহাত দেবে। এখন আমি একটি সৎ প্রশ্ন জিজ্ঞাসা করি, যদি আপনার আয় আগামীকাল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কারো কাছ থেকে ধার না নিয়ে কত মাস বেঁচে থাকতে পারবেন? 1 মাস, 2 মাস, অথবা সত্যি বলতে যদি কোনো জরুরি অবস্থা দেখা দেয় তাহলে আপনাকে কাউকে ফোন করতে হবে? যদি উত্তরটি 1 বা 2 মাসের বেশি না হয়, তাহলে বুঝুন বিপদের ঘণ্টা বেজে উঠেছে। কারণ এর অর্থ হল আপনি কাজ করছেন কিন্তু নিরাপদ নন। চাণক্যের কাছে এটি ছিল সবচেয়ে বড় দুর্বলতা, নিরাপত্তাহীনতা। তিনি বলতেন যে ব্যক্তির কাছে জরুরি অবস্থার সমাধান নেই সে কখনোই স্বাধীন নয়। এখন মানুষ ভীত, ভাবছে এত টাকা কোথা থেকে সঞ্চয় করবে, মুদ্রাস্ফীতি এত বেশি, দায়িত্ব এত বেশি। চাণক্য এর উত্তর দেন। তিনি বলেন পরিমাণ ছোট হতে পারে কিন্তু নীতি ছোট হওয়া উচিত নয়। অর্থ সঞ্চয় পরিমাণ দিয়ে শুরু হয় না, সিদ্ধান্ত দিয়ে। যদি আপনি এখন 500 টাকাও সঞ্চয় করতে না পারেন, তাহলে আগামীকাল আপনি 100 টাকাও সঞ্চয় করতে পারবেন না। কারণ সমস্যা আয় নয়, এটি অভ্যাস। সম্পদ 10 গুণ বৃদ্ধির পথ বেশি উপার্জন দিয়ে শুরু হয় না, বরং প্রথমে সঞ্চয় দিয়ে। এবং এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়, কারণ সঞ্চয় বিরক্তিকর বলে মনে হয়। এতে কোনো উত্তেজনা নেই, ব্যয় করা মজাদার মনে হয় কিন্তু স্বীকৃতি নয়। কিন্তু চাণক্য বলেন যে ব্যক্তি কেবল বর্তমানের সুখ দেখে সে আগামীকালের দুঃখকে আমন্ত্রণ জানায়। এবার একটা কথা মনোযোগ দিয়ে শুনুন। সঞ্চিত অর্থ আপনার ভবিষ্যতের সেনাবাহিনীতে পরিণত হয়। আর সেনাবাহিনীর কাজ কি? কঠিন সময়ে আপনাকে রক্ষা করা, জরুরি অসুস্থতা, চাকরি হারানো বা যে কোনো অপ্রত্যাশিত সংকট। যার সেনাবাহিনী নেই সে প্রথমে হেরে যায়। আর আজকের সময়ে প্রতিদিন আর্থিক যুদ্ধ চলছে, মুদ্রাস্ফীতি, ইএমআই, লাইফস্টাইল, চাপ। যদি আপনার সঞ্চয় না থাকে তাহলে আপনি ইতিমধ্যেই এই যুদ্ধে হেরে গেছেন। কিন্তু এখানে একটা মোড় আছে। একটা সেনাবাহিনী তখনই জয়ী হয় যখন তার কৌশল সঠিক থাকে। শুধু টাকা সাশ্রয় করা যথেষ্ট নয়, এগুলি সঠিক জায়গায় এবং সঠিক উপায়ে সংরক্ষণ করতে হবে। আর এখানেই মানুষ ভুল করে। কিছু মানুষ টাকা সাশ্রয় করে কিন্তু ভয়ে বিনিয়োগ করে না। কেউ না বুঝে বিনিয়োগ করে এবং তারপর বলে যে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। চাণক্য বলেন জ্ঞান ছাড়া নেওয়া সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ নয়, বরং বোকামি। আর ভয় নেওয়া সিদ্ধান্ত ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেয়। এইটা তোমাকে দুর্বল করে তোলে। এখন কল্পনা করো, যদি তুমি প্রতি মাসে প্রথমে নিজের জন্য টাকা সঞ্চয় করো এবং পরে খরচ করো, তাহলে কি হবে? শুরুতে এটা কঠিন হবে, তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। কিন্তু কয়েক মাস পর তুমি নিয়ন্ত্রণে বোধ করবে, এবং নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস আনে, এবং আত্মবিশ্বাস সম্পদ বৃদ্ধি করে। চাণক্য বলেছেন যে ব্যক্তি তাদের অর্থ নিয়ন্ত্রণ করে সে তাদের জীবন নিয়ন্ত্রণ করে। এখন একটি অস্বস্তিকর সত্য শোনো, বেশিরভাগ মানুষ সঞ্চয় করে না কারণ তারা মনে করে যে তারা ব্যয় করার যোগ্য। যদি আমি কঠোর পরিশ্রম করি আমিও উপভোগ করব, এবং এতে কোনো ভুল নেই। কিন্তু চাণক্য জিজ্ঞাসা করেন, আপনি কি ভবিষ্যতের জন্য সমানভাবে কঠোর পরিশ্রম করেছেন, নাকি শুধুমাত্র আপাতত সঞ্চয় করার অর্থ আপনার জীবনকে আটকে রাখা? সঞ্চয় মানে ভবিষ্যৎকে একটি বিকল্প দেওয়া, বাধ্যতার অধীনে না থাকার বিকল্প, শুধুমাত্র টাকার ভয়ে ভুল কাজ না করার বিকল্প, নিজের সিদ্ধান্ত নেওয়ার বিকল্প, এবং এটিই প্রকৃত সম্পদ। এখন একটি শেষ প্রশ্ন যা তোমাকে ভাবতে বাধ্য করবে। যদি তুমি আগে আয় করো তারপর সঞ্চয় করো এই মানসিকতা নিয়ে চলতে থাকো, তাহলে 5 বছরে তোমার পরিস্থিতি কি হবে? আর যদি তুমি এখন তোমার নীতি পরিবর্তন করো, আগে সঞ্চয় করো, তাহলে এই পার্থক্য তোমার ভবিষ্যৎ 5 বছর পর নির্ধারণ করবে। চাণক্য বলেন যারা আগে সঞ্চয় করে তারা পরে বৃদ্ধি পায়। অনেকেই এই কৌশলটি জানেন, কিন্তু তারা এটি জানার পরেও এটিকে উপেক্ষা করেন, কারণ এটি কেবল অর্থের পরিবর্তন নয়, বরং চিন্তাভাবনার পরিবর্তন দাবি করে। এবং সেই চিন্তাভাবনা হয় আপনাকে এগিয়ে নিয়ে যাবে অথবা আপনাকে থামিয়ে দেবে। চাণক্য বলেন যে অলস থাকা অর্থ ধীরে ধীরে মারা যায়। এখন এই বাক্যটি মনোযোগ সহকারে শুনুন, কারণ এই মৃত্যু হঠাৎ ঘটে না, এটি একটি নীরব মৃত্যু। আজকের সময়ে এই নীরব মৃত্যুর একটি নাম আছে, মুদ্রাস্ফীতি। যদি তোমার টাকা শুধু পড়ে থাকে তাহলে তা নিরাপদ নয়। এটি একই রকম দেখায়, কিন্তু প্রতি বছর এর শক্তি হ্রাস পায়। তুমি মনে করো তোমার টাকা নিরাপদ ব্যাংকে বসে, কিন্তু সত্য হলো যে তোমার টাকা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এখন 1000 টাকার মূল্য 5 বছরে এত বেশি কিনতে পারবে না। চাণক্য বলেন যে টাকা বাড়ে না তার মূল্য হ্রাস পাবে, এর মধ্যে কিছুই নেই। এখন এখানেই বেশিরভাগ মানুষ ভয় পায়। যদি আমি বিনিয়োগ করি তাহলে আমি ডুবে যাব, বাজার ঝুঁকিপূর্ণ, আমি বিশেষজ্ঞ নই, আর তাহলে আমি কি করব? কিছুই না। আর এটাই সবচেয়ে বড় ঝুঁকি।
চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে ভয়ে বসে থাকা টাকা দ্রুত ধ্বংস হয়ে যায়, কারণ ভয় আপনাকে পদক্ষেপ নিতে বাধা দেয় এবং পদক্ষেপ না নিলে টাকা কখনো টিকে থাকে না। এখন আমাকে স্পষ্ট করে বলতে দিন, আমি এখানে জুয়ার কথা বলছি না, আমি রাতারাতি ধনী হওয়ার কথা বলছি না, আমি জ্ঞান দিয়ে কাজ করার, বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি। কিন্তু এখানে একটি অস্বস্তিকর সত্য, বেশিরভাগ মানুষ বিনিয়োগ করতে ভয় পায় না কারণ এটি ঝুঁকিপূর্ণ। তারা ভয় পায় কারণ তাদের জ্ঞানের অভাব, এবং জ্ঞানের অভাব ভয়ের জন্ম দেয়। এখন একবার ভাবুন তো, গত বছরে আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কতটা সময় ব্যয় করেছেন? ইনস্টাগ্রাম, ইউটিউব, ঘন্টার পর ঘন্টা রিল। এখন কল্পনা করুন, যদি আপনি আর্থিক জ্ঞানের জন্য সেই সময়ের অর্ধেকও ব্যয় করতেন, তাহলে এখন আপনার বোধগম্যতা কোথায় থাকত? এই প্রশ্নটি বেশিরভাগ মানুষ অস্বস্তিতে পড়ে যায়, এবং এই বিন্দুতে অনেক মানুষ ভিডিও দেখা বন্ধ করে দেয়, কারণ সত্য শোনা সহজ নয়, কিন্তু যারা অটল থাকে তারাই এগিয়ে যায়। চাণক্য বলেন, যারা শেখা বন্ধ করে দেয় তারা বৃদ্ধি করা বন্ধ করে দেয়, আর সম্পদ তাদের কাছে যায় যারা শিখতে ইচ্ছুক। এখন শুধু তোমার চারপাশে তাকাও, কিছু মানুষ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে আসছে, তবুও তাদের আর্থিক অবস্থা একই রকম। আর কিছু মানুষ আছে যারা ধীরে ধীরে স্থিতিশীল এবং শক্তিশালী হয়ে উঠছে। পার্থক্য কি? আয় নয়, জ্ঞান এবং কর্ম। যারা তাদের অর্থ কাজে লাগায়, তাদের অর্থ তাদের জন্য কাজ করে, আর যারা তাদের অর্থকে অলস থাকতে দেয়, তারা নিজেরাই সারা জীবন কাজ করে। চাণক্য বলেন, সম্পদের কাজ হলো বৃদ্ধি করা। যদি তা বৃদ্ধি না পায়, তবে তা তার কর্তব্যে ব্যর্থ হচ্ছে। এখন এখানে আরেকটি ভয়, যদি ভুল বিনিয়োগ। চাণক্য ক্ষতির প্রশ্নের উত্তরও দেন। তিনি বলেন যে ব্যক্তি ক্ষতির ভয়ে কিছু করতে অস্বীকৃতি জানায়, সে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির অর্থ কেবল অর্থ নয়, বরং সময়, সুযোগ এবং ভবিষ্যৎ। এখন একটি ব্যবহারিক বিষয় শুনুন। কোনো সফল ব্যক্তি প্রথমে বিশেষজ্ঞ হন না, তারা শেখে এবং অগ্রগতি করে। তারা ভুল করে, তবে তারাও শেখে, এবং যারা শেখে তারাই জয়ী হয়। আপনি হয়তো এখন একজন শিক্ষানবিশ, কিন্তু শিক্ষানবিশ হওয়া অপরাধ নয়, অপরাধ হলো শেখা অস্বীকার করা। চাণক্য বলেছেন যে জ্ঞান হলো এমন একটি অস্ত্র যা সম্পদ রক্ষা করে এবং বৃদ্ধি করে। এখন উত্তেজনার সাথে চিন্তা করুন, আপনি যদি ধীরে ধীরে আপনার অর্থ কাজে লাগাতে শুরু করেন, শেখা এবং বোঝা, তাহলে 5 বছরে আপনি কোথায় থাকবেন? এবং যদি আপনি এখনও ভয়ের কারণে কিছু না করেন, তাহলে এই প্রশ্নটি আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। মুদ্রাস্ফীতি প্রতিদিন নীরবে আপনার অর্থের সাথে লড়াই করছে, এবং যদি আপনি আপনার অর্থ সক্রিয় না করেন, তাহলে আপনি এই যুদ্ধে হেরে যাচ্ছেন। চাণক্য বলেন, যারা আসন্ন বিপদ চিনতে পারে তারাই নিরাপদ, আর মুদ্রাস্ফীতি হলো সবচেয়ে বড় অদৃশ্য হুমকি। এখন শেষ একটা জিনিস যা আপনাকে একটু ভয় দেখাবে। আপনার টাকা হয় আপনার পক্ষে কাজ করবে, না হয় আপনার বিরুদ্ধে। এর মাঝামাঝি কোনো বাধা নেই। যদি এটি বৃদ্ধি পায়, তবে তা আপনার সাথেই। যদি এটি কেবল পড়ে থাকে, তবে তা আপনার বিরুদ্ধে। সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি কি ভয়ে বসে থাকবেন, নাকি বিজ্ঞতার সাথে এগোবেন? পরবর্তী নিয়মটি সবচেয়ে নির্মম। কেবল আপনার টাকা নয়, বরং আপনার লোকদের পরীক্ষা করবে, এবং এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে। বেশিরভাগ মানুষ এই নিয়মটি শুনে হতবাক হয়ে যায়, কারণ এটি কঠোর বলে মনে হয় না, বরং বিপজ্জনক বলে মনে হয়। চাণক্য বলেন, সবার কাছে আপনার সম্পদ প্রকাশ করা আপনার নিজের ধ্বংসের কারণ। এখন এখানে থামুন এবং মনোযোগ সহকারে শুনুন, কারণ এই উক্তিটি কঠোর, কিন্তু এটি সত্য। এর অর্থ হল, প্রতিটি বন্ধু আপনার শুভাকাঙ্ক্ষী নয়, প্রতিটি আত্মীয় আপনার অগ্রগতি সহ্য করতে পারে না, এবং এটি অগত্যে নেতিবাচকতা নয়, এটি মানব প্রকৃতির বাস্তবতা। তোমার সমস্যায় মানুষ তোমার পাশে দাঁড়াতে পারে, কিন্তু সবাই তোমার অগ্রগতিতে খুশি হয় না। তুমি যত এগিয়ে যাও, তোমার সাফল্য মানুষকে অস্বস্তিতে ফেলতে শুরু করে, আর প্রথম যে জিনিসটা মানুষকে বিরক্ত করে তা হলো তোমার টাকা। তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথেই উপদেশ দেওয়ার জন্য একদল লোক লাইন ধরে অপেক্ষা করে। কেউ বলবে, এই বিনিয়োগ করো না। কেউ বলবে, আমার টাকার প্রয়োজন। কেউ বলবে, এত টাকা দিয়ে তুমি কি করবে? আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা মনে করে যে তারা তোমার নিজের, কিন্তু চাণক্য বলেছেন, তোমার নিজেরাই কেবল তোমার নিজের, যতক্ষণ না তাদের স্বার্থের মধ্যে সংঘর্ষ না হয়। এখন এটা অপ্রিয়কর শোনাতে পারে, কিন্তু এটি জীবনের সবচেয়ে কার্যকর সত্য। নীতি ভিড়ের মধ্যে তৈরি হয় না, ভিড় আবেগ দ্বারা চালিত হয়, এবং অর্থ কৌশলের মাধ্যমে বৃদ্ধি পায়, আবেগ দ্বারা নয়। তুমি যদি চাও তোমার সম্পদ বৃদ্ধি পাক, তাহলে গোপনীয়তা প্রয়োজন। তোমার আর্থিক পরিকল্পনা সবার সাথে শেয়ার করা উচিত নয়। কেন? কারণ মানুষ যখন তোমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, তখনই তাদের আচরণ বদলে যায়। কেউ কেউ প্রত্যাশা করতে শুরু করে, কেউ কেউ আপনাকে চাপ দিতে শুরু করে, আর কেউ কেউ ঈর্ষার বশবর্তী হয়ে আপনাকে ভুল পরামর্শ দিতে শুরু করে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, আপনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েন, আপনার স্পষ্টতা হারিয়ে যায়।
চাণক্য বলেন, যেখানে অনেক কণ্ঠস্বর থাকে সেখানে সিদ্ধান্ত দুর্বল হয়। এবার এই উদাহরণটি বিবেচনা করুন। একটি গাছ কখন ফল ধরে? যখন এর শিকড় মাটির নিচে লুকিয়ে থাকে। যদি শিকড় দৃশ্যমান হয় তাহলে গাছ শুকিয়ে যায়। একইভাবে যদি আপনার আর্থিক শিকড় সকলের কাছে দৃশ্যমান হয় তাহলে আপনার বৃদ্ধি থেমে যায়। আর এই কারণেই ধনী ব্যক্তিরা কম কথা বলেন এবং বেশি পরিকল্পনা করেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সত্যিকারের ধনী ব্যক্তিরা তাদের সম্পদ প্রদর্শন করেন না? তারা কোথায় বিনিয়োগ করেছেন বা তাদের কত আছে তা প্রকাশ করেন না, কারণ তারা জানেন যে অর্থ প্রায়শই মনোযোগ আকর্ষণ করে। এটা বিপদকে আমন্ত্রণ জানায়। এবার একটা অস্বস্তিকর প্রশ্ন, কতবার তুমি কারো কাছে তোমার টাকা নিয়ে কথা বলেছ শুধু ভালো লাগার জন্য অথবা নিজেকে দেখানোর জন্য? চাণক্য বলেন যে অহংকারে প্রদর্শিত সম্পদই প্রথমে ধ্বংস হয়, আর শুধু টাকাই ক্ষতিগ্রস্ত হয় না, সম্পর্ক নষ্ট হয়, শান্তি নষ্ট হয় এবং মনোযোগ নষ্ট হয়। এখন মানুষ জিজ্ঞেস করে, আমাদের কি কাউকে বিশ্বাস করা উচিত নয়? না, চাণক্য বিশ্বাসের বিরুদ্ধে ছিলেন না, তিনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ছিলেন। প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ব্যক্তিত্ব সবার সাথে ভাগ করে নেওয়ার দরকার নেই। কিছু জিনিস তোমার এবং তোমার লক্ষ্যের মধ্যে থাকা উচিত, এবং সেটাই পরিপক্কতা। তোমাকে বুঝতে হবে যে নীরবতাও একটি কৌশল। যখন তুমি চুপচাপ কাজ করো তখন বিক্ষেপ কমে যায়, এবং যখন বিক্ষেপ কমে যায় ফলাফল ভালো হয়। চাণক্য বলেন যে যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করে না সে তার ভবিষ্যৎ রক্ষা করে না। এখন ভয়ের সাথে ভাবুন, যদি তুমি তোমার আর্থিক পরিস্থিতি ভুল মানুষের সাথে শেয়ার করো তাহলে কি হতে পারে? টেলি ব্ল্যাকমেল, মানসিক ব্ল্যাকমেল এবং কখনো কখনো সরাসরি ক্ষতি। আর তখন তুমি চাইবে যদি কাউকে না বলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই জন্যই চাণক্য বলেন যে যা দেখানো দরকার তা দেখানো উচিত নয়, আর যা দেখানো হয় না তা সবচেয়ে মূল্যবান। এখন উত্তেজনার সাথে ভাবুন, যদি তুমি চুপচাপ তোমার টাকা বাড়তে দাও, কোনো হইচই না করে, কোনো ব্যাখ্যা না দিয়ে, একদিন যখন ফলাফল প্রকাশিত হবে তখন যারা তোমাকে বর্তমানে আটকে রেখেছে তারাই অবাক হবে। সেদিন তোমাকে কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ সাফল্যই সবচেয়ে শক্তিশালী উত্তর। এখন শেষ কথা, সম্পদ লুকানোর অর্থ ভয় নয়, সম্পদ লুকানোর অর্থ জ্ঞান। সবকিছু প্রকাশ্যে আসে না, প্রতিটি বিজয় ঘোষণা করা হয় না, কিছু বিজয় চুপচাপ বেঁচে থাকে এবং সেই বিজয়গুলি সবচেয়ে স্থায়ী হয়। এখন সিদ্ধান্ত নাও যে তুমি কি তোমার টাকা জনতার কাছে প্রকাশ করবে নাকি নিরাপদ পরিবেশে বাড়তে দেবে, কারণ যারা সবাইকে সবকিছু বলে তারা প্রায়শই সবকিছু হারায়। আর চাণক্যের নিয়ম এখানেই শেষ হয় না। তুমি বুঝতে পারবে যে টাকা কেবল একটি সংখ্যা নয়, এটি শক্তি, এবং ক্ষমতা সর্বদা সুরক্ষিত থাকে। চাণক্যের কৌশল। এখন পিছিয়ে যান এবং এই 4টি নিয়মকে আলাদা আলাদা কৌশল হিসেবে নয়, একটি সুসংহত কৌশলে একত্রিত করুন। অর্থকে সম্মান করুন। প্রথমত, অর্থ সঞ্চয় করুন, আপনার অর্থ সক্রিয় রাখুন এবং ভুল লোকদের থেকে দূরে থাকুন। যদি এই 4টি আপনার কাছে আলাদা টিপস বলে মনে হয় তাহলে আপনি এখনও পুরো ধারণাটি বুঝতে পারেননি। চাণক্য কখনো ছোট সমাধান দেননি, তিনি সর্বদা পুরো ব্যবস্থা পরিবর্তন করেছেন। এবং যখন আপনি এই 4টি নিয়ম একত্রিত করেন তখন একটি জিনিস উঠে আসে, অর্থ কোনো আবেগগত বিষয় নয়, এটি একটি কৌশলগত বিষয়। এখানেই বেশিরভাগ মানুষ মূল বিষয়টি মিস করে। আমরা আবেগগতভাবে অর্থ পরিচালনা করি, আমরা সুখে ব্যয় করি, আমরা দুঃখে ব্যয় করি, আমরা তুলনামূলকভাবে ব্যয় করি এবং কখনো কখনো এমনকি রাগেও। কিন্তু চাণক্য বলেন যে যে ব্যক্তি তার প্রভাবের মাধ্যমে তার সম্পদ পরিচালনা করে সে কখনোই তার সম্পদকে স্থিতিশীল থাকতে দেয় না। এখন একটি সৎ প্রশ্ন, আপনি কতবার এই বিষয়ে ভেবেছেন? আমি আজ খুব ক্লান্ত, চলো কিছু কিনি, নাকি সবাই এটা করছে আমিও এটা করব? এই আবেগগত সিদ্ধান্তগুলি ধীরে ধীরে আপনার আর্থিক ভিত্তি নষ্ট করে দেয়। দারিদ্র্য প্রায়শই কঠোর পরিশ্রমের অভাব থেকে আসে না। অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করে, তবুও তারা এগিয়ে যেতে পারে না। কেন? কারণ কঠোর পরিশ্রমের সাথে নীতিশাস্ত্র থাকে না, এবং চাণক্যের মতে নীতিশাস্ত্র ছাড়া কঠোর পরিশ্রম অন্ধ। এটি আপনাকে ক্লান্ত করতে পারে, কিন্তু এটি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। একইভাবে সম্পদ ভাগ্য থেকে আসে না। কিছু লোক মনে করে যে তারা ভাগ্যবান। চাণক্য এই চিন্তাভাবনাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছিলেন, কারণ যে ব্যক্তি ভাগ্যের উপর নির্ভর করে সে শৃঙ্খলা এড়িয়ে চলে, এবং শৃঙ্খলাই সম্পদের আসল মূল। দীর্ঘ সময় ধরে ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়াই সম্পদ তৈরি করে। কিন্তু একটি সমস্যা আছে, এই প্রক্রিয়াটি ধীর বলে মনে হয়, এবং আজকের বিশ্ব দ্রুত ফলাফল চায়। এই কারণেই মানুষ শর্টকাট খোঁজে, দ্রুত টিপস। চাণক্য বলেন, দ্রুত অর্থের জন্য আকুল ব্যক্তি স্থিতিশীলতা হারায়। এখন উত্তেজনার সাথে ভাবুন,
আজ থেকেই যদি আপনি অর্থকে সম্মান করতে শুরু করেন, প্রথমে এটি সংরক্ষণ করুন, এটিকে সঠিক জায়গায় এবং ভুল লোকদের থেকে দূরে সক্রিয় রাখুন। প্রথম কয়েক মাসে অলৌকিক ঘটনা ঘটবে না, তবে একটি জিনিস পরিবর্তন হবে, আপনি নিয়ন্ত্রণে বোধ করবেন, এবং নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। নিয়ন্ত্রণ মানে আপনি পরিস্থিতির দাস নন, আপনি পছন্দ করছেন, এবং যখন পছন্দ আপনার হাতে থাকে তখন ভয় কমতে শুরু করে। চাণক্য বলেন যে ব্যক্তি তাদের অর্থ নিয়ন্ত্রণ করে সে তার ভয় নিয়ন্ত্রণ করে। এখন ভয় সম্পর্কে কথা বলা যাক। ভয় কি? চাকরি হারানোর ভয়, জরুরি অবস্থার ভয়, ভবিষ্যতের ভয়। এবং এই ভয় তখনই দেখা দেয় যখন আপনার আর্থিক নিরাপত্তার অভাব থাকে। এই 4টি নিয়মের উদ্দেশ্য আপনাকে ধনী করা নয়, তাদের উদ্দেশ্য আপনাকে সুরক্ষিত করা, এবং সুরক্ষার পরে সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আসে। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি আজই কেবল অনুপ্রাণিত হন তবে কিছুই পরিবর্তন হবে না। অনুপ্রেরণা 2 বা 3 দিনের মধ্যে ম্লান হয়ে যায়। চাণক্য অনুপ্রেরণায় বিশ্বাস করতেন না, তিনি অভ্যাসে বিশ্বাস করতেন, এবং অভ্যাস রাতারাতি বদলায় না। কিন্তু একটি অভ্যাসও পরিবর্তন করা, খরচ করার আগে চিন্তা করা, আয় আসার সাথে সাথে সঞ্চয় করা, অথবা শেখার জন্য সময় নেওয়া আপনার গতিপথ পরিবর্তন করতে পারে। গতিপথ মানে দিক নির্দেশনা। জীবনে গতির চেয়ে দিক নির্দেশনা বেশি গুরুত্বপূর্ণ। যদি দিকটি সঠিক হয় তাহলে আপনি শীঘ্রই বা পরে আপনার গন্তব্যে পৌঁছান। চাণক্য বলেছেন যে ব্যক্তি সঠিক পথে হাঁটেন তিনি সময়ের ছন্দে দূরত্ব অতিক্রম করেন। এখন জরুরিতা বুঝতে পারুন। প্রতি বছর আপনি কৌশল ছাড়াই ব্যয় করেন এমন একটি বছর যা আপনি আর ফিরে পাবেন না। প্রতি বছর আপনি খারাপ অভ্যাস নিয়ে বেঁচে থাকেন এবং একদিন তারা আপনার পরিচয় হয়ে ওঠে। এখন প্রশ্নটি আপনি কত উপার্জন করেন তা নয়, এটি হলো আপনি কতটা পরিচালনা করেন এবং কতটা বুদ্ধিমানের সাথে আপনি বৃদ্ধি পান। এই 4টি নিয়ম কেবল তত্ত্ব নয়, এগুলি পরীক্ষিত হয়েছে হাজার হাজার বছর আগে এবং এখনও। মানুষ বদলেছে, সময় বদলেছে, কিন্তু সম্পদের প্রকৃতি হয়নি। এটি এখনও তাদের সাথেই থাকে যারা সম্মান, শৃঙ্খলা এবং প্রজ্ঞার সাথে এটি পরিচালনা করে। এখন একটি শেষ কথা, আপনি যে মোড়ে আছেন সেখান থেকে 2টি পথ রয়েছে। একটি হলো তুমি যেমন আছো তেমনই চলতে থাকো, অন্যটি হলো এখনই তোমার নীতি পরিবর্তন করো। চাণক্য স্পষ্টভাবে বলছেন, তোমার নীতি পরিবর্তন করতে দেরি করো না, কারণ সময় যখন বদলে যায় তখন জিজ্ঞাসা না করেই বদলায় না। আর এখন শেষ একটা কথাই রয়ে গেছে। চাণক্য একেবারে শেষে বলেছিলেন, আর যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি শুধু টাকা নয়, তোমার পুরো জীবনকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। চাণক্য বলেন যে যদি তুমি সময় মতো তোমার নীতি পরিবর্তন না করো তাহলে সময় একজন ব্যক্তিকে বদলে দেয়, এবং এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে না, এটা নীরবে ঘটে। একদিন তুমি পিছনে ফিরে তাকাও এবং ভাবো, আমি এখানে কিভাবে এলাম? তুমি এখন যেখানে আছো সেখানে পৌঁছানোর জন্য তুমি অনেক সিদ্ধান্ত নিয়েছো, কিছু সঠিক, কিছু ভুল এবং কিছু স্থগিত। আর এই স্থগিত সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে। এখন তোমার সামনে 2টি পথ খোলা আছে। প্রথমটি হলো এই ভিডিওটি বন্ধ করে কিছুক্ষণ ভাবো এবং বলো তুমি ঠিক বলেছ, এবং তারপর আগামীকাল তুমি একই আর্থিক চাপ অনুভব করবে, একই আয়, একই খরচ, একই উদ্বেগ। প্রতি মাসে আপনার একই প্রশ্ন আসবে, টাকা কোথায় গেল? ধীরে ধীরে আপনি এটিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে শুরু করবেন, কারণ মানুষ সবকিছুতে অভ্যস্ত হয়ে যাবে, এমনকি আর্থিক নিরাপত্তাহীনতাও। দ্বিতীয়টি হল আজই আপনার অর্থের প্রতি কঠোর হওয়ার মাধ্যমে শুরু করুন। কঠোর হন, আবেগপ্রবণ নন। ব্যয় করার আগে 2বার ভাবুন। অর্থ আসার সাথে সাথেই সঞ্চয় করুন, ভয়ে নয়, বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন, এবং সবাইকে সবকিছু বলা বন্ধ করুন। এই পথটি প্রথমে অস্বস্তিকর হবে। আপনি হয়তো ভাবছেন, কেন আমি আলাদা বোধ করছি? কারণ বেশিরভাগ মানুষ এই পথ বেছে নেয় না। কিন্তু চাণক্য বলেন, যারা ভিন্নভাবে হাঁটেন তারাই সাফল্য পান। মনে রাখবেন, সম্পদকে 10 গুণ গুণ করার নিয়মগুলি জাদু নয়। এই নিয়মগুলি খুব সহজ, তবে এগুলি সমস্যাযুক্ত নিয়ম নিয়ে নয়। সমস্যা হলো এগুলো মেনে চলা, কারণ এগুলো মেনে চলার জন্য শৃঙ্খলা প্রয়োজন, আর আজকের সময়ে শৃঙ্খলা হলো সবচেয়ে বিরল গুণ। সবাই ফলাফল চায়, কেউ এই প্রক্রিয়া চায় না। কিন্তু চাণক্য বলেন যে যারা এই প্রক্রিয়া থেকে দূরে সরে যায় তারা ফলাফল পাওয়ার যোগ্য নয়। এখন ভয়ের সাথে ভাবুন, যদি আপনি এখনও কিছু না বদলান তাহলে 5 বছরে আপনার অবস্থা কেমন হবে? একই আয়, একই ইএমআই, একই চাপ।
এখন উত্তেজনার সাথে ভাবুন, যদি আপনি এখন আপনার নীতি পরিবর্তন করেন তাহলে 5 বছরে আপনি সম্পূর্ণ ধনী নাও হতে পারেন, তবে আপনি অবশ্যই নিরাপদ থাকবেন। আর আর্থিক নিরাপত্তাই হলো সর্বশ্রেষ্ঠ শান্তি। আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি ভুল জায়গায় আপোষ করবেন না। শুধুমাত্র টাকার ভয়ে আপনি আপনার সময় বিক্রি করবেন না। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। চাণক্য বলেন যে ব্যক্তি স্বাধীন নয় সে ক্ষমতাশালী হতে পারে না। আর আর্থিক স্বাধীনতা হল আজকের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা। এখন একটি অস্বস্তিকর সত্য শুনুন। এই ভিডিওটি দেখার পরেও বেশিরভাগ মানুষ কিছুই বদলাবে না। তারা বলবে আমার এটা পছন্দ হয়েছে এবং তারপর আবার তাদের পুরনো অভ্যাসে ফিরে যাবে। এবং কয়েক বছর পরে তারা একই প্রশ্ন করবে, কেন সবসময় আমার সাথেই এমন হয়? কিন্তু কিছু লোক এখনই একটি ছোট সিদ্ধান্ত নেবে। সম্ভবত তারা এখনই তাদের খরচ রেকর্ড করা শুরু করবে। সম্ভবত তারা প্রথমবারের মতো সঞ্চয়কে অগ্রাধিকার দেবে। সম্ভবত তারা এখনই শেখার সিদ্ধান্ত নেবে এবং সেই লোকেরা ধীরে ধীরে আলাদা হয়ে উঠবে। চাণক্য বলেছেন যে ব্যক্তি আজ নিজের উপর কাজ করে, পরিস্থিতি আগামীকাল তার জন্য উপযুক্ত হবে না। কিন্তু চাণক্য তাদের সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছিলেন। যদি আপনি এই ভিডিওটি মিস করেন তাহলে আপনি হয়তো বেশিরভাগ মানুষ যে ভুল করে তা পুনরাবৃত্তি করতে থাকবেন এবং বেশিরভাগ মানুষ কখনো আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি কেবল এই ভিডিওটি শুনবেন নাকি আপনি কিছু পরিবর্তন করবেন? কারণ জ্ঞান কেবল তখনই কার্যকর যখন এটি কাজে রূপান্তরিত হয়। চাণক্য পথ দেখিয়েছিলেন, তিনি নীতি ব্যাখ্যা করেছিলেন, কিন্তু তিনি একটি জিনিস স্পষ্ট করে দিয়েছিলেন, জ্ঞান দেওয়া যেতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত আপনার, এবং এখনই হতে পারে সেই দিন যখন আপনি আপনার আর্থিক গল্পটি ঘুরিয়ে দেবেন অথবা এটিকে এখানেই ছেড়ে দেবেন। সময় ঠিক আপনার জন্য অপেক্ষা করছে। চাণক্য আমাদের পথ দেখিয়েছেন, এখন আমাদের এগিয়ে যেতে হবে। যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে।